আজকাল মানুষ মজা কম করে, মজার ছলে অপমানটাই বেশি করে। মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমাদের রব অপরাধীকে খুঁজে ক্ষমা করার জন্য। বর্তমান বাস্তবতা, রাজপ্রাসাদের মতো বাড়ি অথচ পরিবার ছোট, ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই, ঝুলি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব, হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব, প্রচুর ফেসবুক বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেওয়ার মতো কেউ নেই। মনে রাখবেন, যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো বলতে হয়। কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। সম্পর্কে স্বাধীনতা থাকলে মিথ্যে বলার প্রয়োজনই পড়ে না। দান করতে ধনী হতে হয় না, দান করার মতো সুন্দর একটা মন লাগে। প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগার সৌন্দর্য অনেক। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপন জায়গাটা কত মিষ্টি। কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে, কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতেই পারে না। যে তোমাকে বোঝে না, তুমি হারিয়ে গেলেও সে তোমাকে খুঁজবে না। প্রিয় মানুষকে মেসেজ লিখে ব্যাক স্পেসে মুছে ফেলে কথা জমিয়ে রাখার আরেক নাম হলো অভিমান। ইচ্ছেগুলোকে খুন করে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই হলো মধ্যবিত্ত। বুঝলি, এই দুনিয়াতে মা বাবাই আপন, বাকি সব বিজ্ঞাপন। কেউ পাশে থাকলেই তাকে শুভাকাঙ্ক্ষী ভাবা ঠিক নয়। পাশে তো মীর জাফরও ছিল, বাংলার নবাবে। স্বার্থপরদের তুমি কখনোই বোঝাতে পারবে না তারা স্বার্থপর, কিন্তু তারা তোমাকে উল্টো প্রমাণ করে ছাড়বে যে তুমি নিজেই স্বার্থপর। দিন শেষে বেঈমান মানুষগুলোই ভালো থাকে, শুধু পারে না মন থেকে চাওয়া মানুষগুলো। একসময় কত বোকা ছিল, ভাবতাম মানুষ কসম দিয়ে কখনো মিথ্যে কথা বলে না। অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সে বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলা। কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলে। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, আর মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে, কিন্তু আমি পারি না, কারণ এটা আমার চরিত্র নয়। হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ব বোধ জিনিসটাও থাকে না। যদি রব আপনাকে অপেক্ষা করান, তাহলে আপনি যা চেয়েছিলেন তার থেকেও বেশি কিছু পাওয়ার প্রস্তুতি নিন। যে তোমার সমস্ত কথা বিশ্বাস করে তাকে কখনো মিথ্যে বলো না। পাওয়ার আগে এবং হারানোর পরে সব কিছুই মূল্যবান। ছেড়ে যাওয়ার আগে জড়িয়ে ধরতে হয়, হারিয়ে যাওয়ার আগে মায়ে জড়িয়ে নিতে হয়। অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি, মানুষ হারবার পর আমরা পাগলের মতো খুঁজি। বুঝলে প্রিয়, ভালোবাসাটা পিথাগোরাসের উপপাদ্য নয় যে প্রমাণ করতেই হবে। ভালোবাসাটা হলো মনের ব্যাপার, যা শুধু উপলব্ধি করতে হয়। এই পৃথিবীতে বোকা লোকেরা বেঁচে আছে যতদিন, ততদিন চালাক লোকেরা কখনো না খেয়ে মরবে না। তোমাকে যদি কেউ পছন্দ না করে, তবে সেটা তার মন মানসিকতার ব্যাপার। মনে রাখবে, সে তোমার মানসিকতার যোগ্য নয়, অতএব তুমি কিছু মনে করো না। সৌন্দর্য কখনো চরিত্রের চেয়ে দামি হতে পারে না। যে থাকে না তাকে রাখা যায় না, আর যে থেকে যায় তাকে কখনো ধরে রাখতে হয় না। হাতে হ্যাঁ নিয়েছি। কাঁচের গ্লাসটি মাটিতে ছুঁড়ে মারো। হ্যাঁ মেরেছি। গ্লাসটি কি ভেঙেছে? হ্যাঁ ভেঙেছে। এবার ভাঙা গ্লাসটিকে বলো সরি। হ্যাঁ বলেছি। গ্লাসটি কি আগের অবস্থায় ফিরে গেছে? না। ঠিক এমনই মানুষের মনে কষ্ট দিয়ে ছড়ি বললেই সেই কষ্ট চলে যায় না। কিছু করার আগে একবার ভেবে নিও। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেটাই পড়বেন মন দিয়ে পড়ুন, কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন। শ্বশুরবাড়ির লোক যেমনই হোক না কেন আফসোস করবেন না। যদি স্বামী ভালো হয় নিজেকে ভাগ্যবতী মনে করবেন, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। আই ডোন্ট কেয়ার, আই অলওয়েজ রিমেম্বার, যে সম্মান দিবে সেও সম্মান পাবে। কারোর সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষের সাথে আর আগের মতো হওয়া যায় না, আগের ফিলিংসগুলো ফিরে আসে না। দূরত্ব খারাপ জিনিস।
পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে, কিন্তু জীবনের কষাঘাতে পড়ে জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। চেহারা ছাড়া প্রেম হয় না, টাকা ছাড়া বন্ধু হয় না। মানতে হবে বস, স্বার্থ ছাড়াও কেউ কাছে আসে না। কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য, কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্য, কিছু কিছু কথা বলতে নেই দুঃখ না পাই তার জন্য, কিছু কিছু জায়গায় ছেড়ে দিতে হয় অন্যজন থাকবে তার জন্য। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্যেই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকেও বরং মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করো। ধৈর্য খুব তেতো, কিন্তু এর ফল বড়ই মিষ্টি। শুধুমাত্র সাফল্যের গল্প পড়বেন না, এখানে শুধু একটা বার্তাই পাবেন। ব্যর্থতার গল্পগুলোও পড়বেন, তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণাও পেয়ে যাবেন। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা, নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, এবং ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই। একটু ভালো ব্যবহার করলেই সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে। কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়াই ভালো। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। কেউ যদি আমার খারাপ চায় সেটা তার কর্ম, আমি কারো খারাপ চাইব না, এটাই আমার ধর্ম। যে মানুষটি তোমায় ভালোবাসে, তোমায় নিয়ে চিন্তা করে, তোমার প্রতি খেয়াল রাখে, তাকে কখনো উপেক্ষা করো না। কারণ একদিন তুমিও ঘুম থেকে জেগে উঠবে এবং বুঝতে পারবে যে তুমি অসংখ্য নক্ষত্র গণনা করতে গিয়ে একটা চাঁদ হারিয়ে ফেলেছ। বাড়িতে পৌঁছে একটা কল করিস, কথাটায় অনেক কিছু জড়িয়ে থাকে। প্রয়োজনের অতিরিক্ত সব কিছুই বেশ। মনের দূরত্ব বেড়ে গেলে পাশাপাশি চেয়ারে বসেও তাকে প্রয়োজনীয় মানুষ বলে মনে হয় না। সম্মান আর প্রশংসা জোর করে পাওয়া যায় না, অর্জন করতে হয়। আমি চেষ্টা করি সবসময় সবার সাথে ভালো ব্যবহার করতে, কারণ আমি সারা জীবন থাকবো না, কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মনের মধ্যে থাকবে। মাথায় বুদ্ধি কম ছিল, কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।